পৃষ্ঠা 65 কন্টিনিউড। প্রশ্ন 67, তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কি? উত্তর, তাওবাদ হলো প্রাচীন চীনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম দর্শন। চীন ছাড়াও জাপান, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে তাওবাদের প্রভাব লক্ষ্য করা যায়। তাওবাদী দর্শনের লক্ষ্য হল মানব জীবনের পূর্ণতা। 1. শান্তি। তাওবাদী দর্শনের অন্যতম লক্ষ্য হল শান্তি। তাওবাদ মনে করে যে প্রকৃতির আবর্তনের সঙ্গে মানুষ সামঞ্জস্য বিধান করে চলতে পারলে শান্তি পাবে এবং মানব জীবন পূর্ণতা লাভ করবে। 2. ভারসাম্য। তাওবাদের অন্যতম লক্ষ্য হল মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। লাও ৎজু এর মতে মানুষ প্রকৃতির সাথে সঙ্গতি রেখে তার জীবনযাত্রা প্রাকৃতিক নিয়মকানুনের মাধ্যমে পরিচালিত করলে তার জীবনে পূর্ণতা আসবে। 3. মানুষ ও প্রকৃতির সমন্বয়। তাওবাদে বলা হয়েছে যে মানুষের শরীরই একটি পৃথিবী। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষ দায়ী, কেননা মানুষের পাপাচারের জন্য প্রকৃতির ভারসাম্য ক্ষুণ্ণ হয়। লাও ৎজু তাওবাদে মূলত মানুষের সাথে প্রকৃতির সংমিশ্রণের কথা বলেছেন। 4. তাওবাদের গ্রন্থ। তাও শব্দের অর্থ হল মার্গ বা পথ। লাও ৎজু রচিত তাও তে চিং গ্রন্থের মূল অর্থ হল সত্য বা নৈতিকতার পথ। 5. পাঁচটি পথ। লাও ৎজু তার মতবাদে মানুষের সুখ নিশ্চিতকারী প্রাকৃতিক নৈতিকতার পথ হিসেবে 5টি পথের উল্লেখ করেছেন। এগুলি হল: 1. মানুষের অসুখী হওয়ার কারণ। 2. প্রকৃতির পথ। 3. অসুখী হওয়ার পথ। 4. সুখী হওয়ার পথ। 5. আদর্শ রাষ্ট্র কায়েম। প্রশ্ন 68, তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী? উত্তর, আজ থেকে প্রায় 2500 বছর আগে চীনে তাওবাদী ধর্ম ও দর্শনের প্রবর্তন করেন লাও ৎজু। তাওবাদী জীবনযাপনের ধারণা হলো প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা। তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষের জীবনযাপনের সহজ ও স্বাভাবিক পথ রয়েছে এবং মানুষের উচিত সেই পথ অনুসরণ করা। যেমন: 1. উ ওয়েই রস্যৌ ও উন্তস্তয় একার রস্যই। উ ওয়েই হল কর্মহীন কর্মর ধারণা। এটি হলো প্রাকৃতিক প্রবাহের সাথে মানুষের সমন্বয় রাখা এবং জোর করে কিছু পরিবর্তনের চেষ্টা না করার নীতি। 2. জো বর্গের জয় জফলা ওকার। জো হল নমনীয়তার ধারণা। এটি শক্তি প্রদর্শনের চেয়ে নমনীয়তার প্রদর্শনের উপর জোর দেয়। 3. পু পু হল সরলতার ধারণা। এটি জীবনের সরল জিনিসগুলিতে মনোযোগ দেওয়ার রীতি। 4. জ জ হল প্রাকৃতিকতার ধারণা। এটি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপনের নীতি। উপসংহার: তাওবাদ পরবর্তীকালে সুপরিকল্পিত ধর্মীয় সংগঠন গড়ে তুলেছে। তাওবাদ আজও চীন সহ বিভিন্ন দেশে যথেষ্ট জনপ্রিয়। বর্তমান বিশ্বে তাওবাদ অনুগামী মানুষের সংখ্যা প্রায় 1,20,00,000। তাওবাদের ধর্মগ্রন্থের নাম তাও তাং এবং তাও মন্দিরের নাম কুয়ান। কুয়ান শব্দের অর্থ হল দেখা। তাওবাদী ধর্মগুরু বা পুরোহিতদের বলা হয় তাও সিদ। প্রশ্ন 69, তাওবাদী জীবনচর্যার বৈশিষ্ট্যগুলি কি? উত্তর, তাও শব্দের অর্থ হল মার্গ বা পথ। প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কনফুসিয়াসের সমসাময়িক লাও ৎজু তাওবাদের প্রবর্তন করেন। চুয়াং ত্জু বলেছেন যে, কোট, জ্ঞানী ব্যক্তি তাও অনুসরণ করে, সাধারণ লোক ন্যায়ের অনুসরণ করে এবং মূর্খ লোক লাভের অনুসরণ করে, আনকোট। তাওবাদী জীবনযাপনের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, যেমন: 1. প্রকৃতির সাথে সামঞ্জস্য। তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষ প্রকৃতির অংশ এবং মানুষের উচিত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করা। 2. সরল জীবন। তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষের উচিত সরল জীবনযাপন করা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে মুক্ত থাকা। 3. অকর্ম।
তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষের উচিত প্রাকৃতিক প্রবাহের সাথে থাকা এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা। 4. অহিংসা। তাওবাদীরা সকল প্রাণীর প্রতি অহিংসার নীতিতে বিশ্বাস করে। 5. রহস্যবাদ। তাও ধর্মে কিছুটা রহস্যবাদের আবরণ রয়েছে। তাই লাও তজু বলেছেন যে কোট, তাওকে যিনি জানেন তিনি তাও সম্পর্কে কথা বলেন না, যিনি তাও সম্পর্কে কথা বলেন তিনি তাও জানেন না, আনকোট। উপসংহার। তাওবাদী জীবনযাপনের ধারণা হলো প্রাকৃতিক প্রবাহের সাথে থাকা এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা। তাওবাদীরা বিশ্বাস করে যে জীবনের একটি সহজ এবং স্বাভাবিক পথ রয়েছে এবং আমাদের উচিত সেই পথ অনুসরণ করা। লিও ডা ঝাও বলেছেন যে কোট, তাওবাদ চীনা সংস্কৃতির মেরুদণ্ড, আনকোট। পৃষ্ঠা 66। প্রশ্ন 70। তাওবাদ চীনা সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছে? উত্তর। তাওবাদ হল লাও তজুর দ্বারা প্রতিষ্ঠিত প্রাচীন চীনের অন্যতম একটি দর্শন। তাওবাদ চীনা সংস্কৃতির বিভিন্ন দিককে গভীরভাবে প্রভাবিত করেছে, যার মধ্যে দর্শন, ধর্ম, শিল্প, সাহিত্য এবং রাষ্ট্রীয় নীতি অন্তর্ভুক্ত। এই প্রভাবগুলি নিম্নরূপ। 1. দর্শন। তাওবাদী ধারণাগুলি চীনা দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাওবাদের অকর্ম বন্ধনী শুরু WUWEI বন্ধনী শেষ ধারণাটি কনফুসীয়বাদের কর্তব্য এবং নীতির উপর জোর দেওয়ার বিপরীত ধারণা। তাওবাদী দর্শন প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উপর জোর দেয় এবং ব্যক্তিগত স্বাধীনতা এবং আত্ম উন্নয়নের ধারণাকে উৎসাহিত করে। 2. ধর্ম। তাওবাদ ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলনের একটি জটিল ব্যবস্থায় বিকশিত হয়েছে। তাওবাদী ধর্মের কেন্দ্রে রয়েছে দেবতা এবং ঋষিদের পূজা এবং অমরত্ব অর্জনের আকাঙ্ক্ষা। তাওবাদী ধর্মীয় অনুশীলনগুলির মধ্যে রয়েছে ধ্যান, যোগব্যায়াম এবং ফেংশুই। 3. শিল্প। তাওবাদী নীতিগুলি চীনা শিল্পের উপর বিভিন্ন প্রভাব ফেলেছে। তাওবাদী শিল্প প্রকৃতির সৌন্দর্য এবং সরলতার উপর জোর দেয়। তাওবাদী চিত্রকর্ম প্রায়শই প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এবং জলপ্রপাতের চিত্রাঙ্কন করে। তাওবাদী ভাস্কর্য প্রায়শই দেবতা এবং ঋষিদের চিত্রিত করে। 4. সাহিত্য। তাওবাদী ধারণাগুলি চীনা সাহিত্যের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাওবাদী সাহিত্য প্রায়শই প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের সৌন্দর্য এবং গুরুত্বের উপর জোর দেয়। তাওবাদী সাহিত্যের বিখ্যাত উদাহরণগুলির মধ্যে রয়েছে লাও তজুর তাও তে চিং এবং লিউ জি এর দ্য পিলগ্রিমেজ টু দ্য ওয়েস্ট। 5. রাষ্ট্রীয় নীতি। তাওবাদী নীতিগুলি চীনা রাষ্ট্রীয় নীতিকেও প্রভাবিত করেছে। তাওবাদী দর্শন অনুসারে একজন আদর্শ শাসক তাওয়ের নীতি অনুসারে শাসন করেন। তাওবাদী দর্শন অনুসারে একজন আদর্শ শাসক তাওয়ের নীতি অনুসারে শাসন করেন। তাওবাদী শাসকরা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে শাসন করেন এবং তাদের জনগণের উপর ন্যূনতম হস্তক্ষেপ করেন। উপসংহার। তাওবাদের প্রভাব সত্ত্বেও চীনা সংস্কৃতিতে অন্যান্য ধারণা ও বিশ্বাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফুসিয়াসবাদ এবং বৌদ্ধ ধর্ম চীনা সংস্কৃতিতে তাওবাদের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 71। তাওবাদের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। উত্তর। তাওবাদ চীনা দর্শনের একটি প্রধান ধারা। লাও তজুর কোট তাও তে চিং আনকোট গ্রন্থে এর মূল ধারণাগুলি প্রকাশিত হয়েছে। তাওবাদের ধারণাগুলি চীনা সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে। তবে তাওবাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন 1. অস্পষ্টতা। তাওবাদের ধারণাগুলি প্রায়শই অস্পষ্ট এবং ব্যাখ্যা করা কঠিন। তাও ধারণার সঠিক অর্থ কী তা নিয়েও পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। তাই সমকালীন যুগে কনফুসিয়াস বলেছেন যে তাওবাদীরা তাও সম্পর্কে কথা বলে, কিন্তু তারা তাও কি তা জানে না।
2. কর্মহীনতা। তাওবাদ অকর্ম বা UOAWEI ধারণার উপর জোর দেয়। কিছু সমালোচক মনে করেন যে এই ধারণা মানুষকে কর্মহীন ও নিষ্ক্রিয় করে তোলে। তাই হানফেই তোজু বলেছেন যে কোট তাওবাদীরা অলস ও নিষ্ক্রিয়, তারা সমাজে কোনো অবদান রাখে না আনকোট। 3. রাজনৈতিক অস্থিরতা। তাওবাদের তাও ধারণা রাষ্ট্রীয় শক্তির বিরোধী, কিন্তু কিছু সমালোচক মনে করেন যে তাওবাদ রাষ্ট্রীয় অস্থিরতার সৃষ্টি করতে পারে। তাই লি শি চেন বলেছেন যে কোট তাওবাদ রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এটি রাষ্ট্রীয় শক্তিকে দুর্বল করে এবং অস্থিরতার সৃষ্টি করে আনকোট। 4. বাস্তবতা থেকে পলায়ন। তাওবাদকে প্রায়শই বাস্তবতা থেকে পলায়ন করার একটি উপায় হিসেবে দেখা হয়। কিছু সমালোচক মনে করেন যে তাওবাদ মানুষকে তাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে বিরত রাখে। 5. নারী বিরোধী। তাওবাদী দর্শনে নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। উপসংহার: তাওবাদের বিভিন্ন সমালোচনা করা হলেও এই সমালোচনাগুলি সম্পূর্ণ সঠিক নয়। তাওবাদের অনেক ইতিবাচক দিকও রয়েছে। তাওবাদ মানুষকে প্রকৃতির সাথে মিলিত হতে, সরল জীবনযাপন করতে এবং তাও এর সাথে একাত্ম হতে শেখানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 72। শিন্টো ধর্মের মূল বিশ্বাসগুলি কি কি? উত্তর: শিন্টো ধর্ম জাপানের আদি ধর্ম। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ধর্ম প্রচারকের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং জাপানিদের প্রকৃতি ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে শিন্টো ধর্মের বিকাশ ঘটেছে। শিন্টো ধর্মের কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ বা নীতিমালা নেই, বরং এর বিশ্বাস ও রীতিনীতি মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। এই ধর্মের মূল বিশ্বাসগুলি হল: 1. কামি। শিন্টো ধর্মের মূল বিশ্বাস হল কামি ধারণা। কামি হল প্রকৃতির আত্মা, যা সকল জিনিসের মধ্যে বিদ্যমান। কামি পাহাড়, নদী, গাছপালা, এমনকি পাথর ও প্রাণীতেও বাস করে। শিন্টো ধর্ম অনুসারে কামি মানুষের জীবনে সুখ ও দুঃখ দান করতে পারে। 2. মিটামা। মিটামা হল কামির আত্মা। মিটামা 3 প্রকারের। 1. আরা মিটামা, শক্তিশালী ও ভয়ঙ্কর মিটামা। 2. নিগি মিটামা, সুন্দর ও দানশীল মিটামা। 3. কুশি মিটামা, খারাপ ও দুষ্ট মিটামা। 3. পূর্বপুরুষদের পূজা। শিন্টো ধর্মে পূর্বপুরুষদের পূজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিন্টোদের বিশ্বাস তাদের পূর্বপুরুষরা কামি হয়ে তাদের জীবনে প্রভাব বিস্তার করে। পৃষ্ঠা 67। 4. হারাই। হারাই হল অশুদ্ধতা দূর করার রীতি। শিন্টো ধর্ম অনুসারে অশুদ্ধতা মানুষকে কামির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। হারাইয়ের বিভিন্ন রীতি রয়েছে, যেমন জল দিয়ে ধুয়ে ফেলা, লবণ ছিটিয়ে দেওয়া বা ও হারাই নামক একটি রীতি পালন করা। 5. মৎসুরি। মৎসুরি হল কামিকে ধন্যবাদ জানানোর জন্য পালিত উৎসব। মৎসুরি বিভিন্ন রকমের হয়, যেমন নৃত্য, গান, খেলাধুলা এবং খাবার পরিবেশন। উপসংহার: শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। শিন্টো ধর্মের বিশ্বাস ও রীতিনীতি জাপানিদের জীবনযাত্রার প্রতিটি দিকে প্রভাব বিস্তার করে। ঐতিহাসিক উইলিয়াম জি অ্যাস্টনের মতে শিন্টো ধর্ম হল জাপানিদের জাতীয় ধর্ম। প্রশ্ন 73। শিন্টো ধর্মাবলম্বীরা কিভাবে পূজা করে? উত্তর: শিন্টো ধর্ম জাপানের আদি ধর্ম, যা প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও পূর্বপুরুষদের আত্মার প্রতি বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শিন্টো ধর্মাবলম্বীরা বিভিন্ন উপায়ে পূজা করে, যার মধ্যে রয়েছে প্রার্থনা, উৎসর্গ এবং বিভিন্ন রীতিনীতি। 1. পূজার স্থান। শিন্টো ধর্মাবলম্বীরা শিন্টো মন্দির নামক বিশেষ স্থানে পূজা করে। এই মন্দিরগুলি সাধারণত প্রকৃতির সৌন্দর্যের মধ্যে অবস্থিত এবং এখানে কামি অর্থাৎ আত্মা বাস করে বলে বিশ্বাস করা হয়। 2. পূজার উপকরণ। পূজার সময় শিন্টো ধর্মাবলম্বীরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে, যার মধ্যে রয়েছে
কোট ও মি কুজি আনকোট। কাঠের বাঁশি। শিমে নাওয়া পবিত্র দড়ি, গো হেই পবিত্র কাগজ, সাকি চালের ওয়াইন, ফল ফুল প্রভৃতি। 3. পূজার রীতিনীতি। শিন্টো ধর্মাবলম্বীরা বিভিন্ন রীতিনীতি পালন করে, যেমন হাত ধুয়ে পবিত্রতা অর্জন, প্রার্থনা, উৎসর্গ, ঘণ্টা বাজানো, নৃত্য, হাততালি দেওয়া প্রভৃতি। 4. উৎসব। শিন্টো ধর্মাবলম্বীরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব পালন করে। এই উৎসবগুলি কামি অর্থাৎ আত্মাকে ধন্যবাদ জানাতে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করা হয়। উপসংহার। শিন্টো ধর্মাবলম্বীদের পূজা প্রকৃতির প্রতি শ্রদ্ধা, পূর্বপুরুষদের প্রতি সম্মান ও কামি বা আত্মার প্রতি বিশ্বাসের প্রতিচ্ছবি। আর.পি. ডোর বলেছেন যে, কোট, শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতির মূল ভিত্তি, আনকোট। প্রশ্ন 74। শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছে? উত্তর। শিন্টো ধর্ম জাপানের আদি ধর্ম। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা, পূর্বপুরুষদের পূজা এবং আত্মা ও দেবতাদের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতির বিভিন্ন দিককে গভীরভাবে প্রভাবিত করেছে। 1. ধর্মীয় বিশ্বাস। জাপানিরা বিশ্বাস করে যে প্রকৃতিতে অসংখ্য কামি বা দেবতা বাস করে। এই কামি প্রাকৃতিক বস্তু, যেমন পাহাড়, নদী, গাছ এবং প্রাকৃতিক ঘটনা যেমন ঝড়, বৃষ্টি এবং ভূমিকম্পের সাথে যুক্ত। 2. পূর্বপুরুষদের পূজা। জাপানিরা তাদের পূর্বপুরুষদের আত্মাকে কামি মনে করে তাদের পূজা করে। 3. পবিত্রতা। জাপানিরা বিশ্বাস করে যে কিছু জিনিস পবিত্র এবং কিছু জিনিস অপবিত্র। পবিত্রতা ধারণাটি জাপানিদের জীবনযাত্রার নিয়মকানুন ও রীতিনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. শুদ্ধিকরণ। জাপানিরা মিসোগি নামক একটি রীতিনীতি পালন করে পবিত্রতা অর্জন করে। মিসোগি রীতিতে জলপ্রপাতের নিচে ঝাঁপ দেওয়া, ঠান্ডা জলে স্নান করা বা লবণ দিয়ে শরীর পরিষ্কার করা হয়। 5. উৎসব। জাপানিরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন কামিকে উৎসর্গ করে উৎসব পালন করে। এই উৎসবগুলিতে গান, নাচ এবং খাবার পরিবেশন করা হয়। 6. মন্দির। জাপানিরা কামিকে পূজা করার জন্য শিন্টো মন্দিরে যায়। শিন্টো মন্দিরগুলিতে সাধারণত একটি টোরি গেট, একটি প্রধান মন্দির এবং কামিকে উৎসর্গ করা বিভিন্ন জিনিসপত্র থাকে। 7. শিল্প। শিন্টো ধর্ম জাপানি শিল্পকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিন্টো শিল্পে প্রায়শই প্রকৃতি, কামি এবং পৌরাণিক কাহিনীগুলির চিত্র দেখা যায়। 8. সাহিত্য। শিন্টো ধর্ম জাপানি সাহিত্যকেও প্রভাবিত করেছে। কোজিকি এবং নিহঙ্গি নামক জাপানের প্রাচীনতম সাহিত্যকর্মগুলি শিন্টো পৌরাণিক কাহিনী ও বিশ্বাসের উপর ভিত্তি করে রচিত। উপসংহার। শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি জাপানিদের ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি ও আচার অনুষ্ঠান, শিল্প ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। 75। প্রশ্ন 75। শিন্টো ধর্মের সমালোচনামূলক আলোচনা করো। উত্তর। শিন্টো ধর্ম জাপানের আদি ধর্ম, যা প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও পূর্বপুরুষদের পূজার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যদিও শিন্টো ধর্মের অনেক অনুসারী রয়েছে, এটি সমালোচনা থেকে মুক্ত নয়। যেমন 1. বহু ঈশ্বরবাদ। শিন্টো ধর্মে অসংখ্য দেবদেবীর অর্থাৎ কামি অস্তিত্বে বিশ্বাস করা হয়, যা কিছু সমালোচকের কাছে অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। 2. ধর্মীয় নীতিশাস্ত্রের অভাব। সমালোচকরা মনে করেন যে শিন্টো ধর্মে স্পষ্ট নীতিশাস্ত্রের অভাব রয়েছে, যা নৈতিকতা ও ঠিক ভুলের ধারণা সম্পর্কে দিক নির্দেশনা প্রদানে ব্যর্থ। ইয়ান মুয়ার বলেছেন যে শিন্টো ধর্মের কোনো স্পষ্ট নীতিশাস্ত্র নেই। পৃষ্ঠা 68। 3. জাতীয়তাবাদের সাথে যুক্ত। শিন্টো ধর্ম জাপানি জাতীয়তাবাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যা ঐতিহাসিকভাবে সামরিকতাবাদ ও আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। 4. মহিলাদের প্রতি অবমূল্যায়ন।
শিন্টো ধর্মে মহিলাদের প্রতি ঐতিহাসিকভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যা সমাজে পুরুষতান্ত্রিক প্রাধান্যের প্রসার ঘটিয়েছে। ক্যারল গ্লিক মনে করেন যে শিন্টো ধর্মে মহিলাদের ঐতিহাসিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়েছে। 5. বিজ্ঞান ও যুক্তির সাথে অসঙ্গতি। সমালোচকরা মনে করেন যে শিন্টো ধর্ম বিজ্ঞান ও যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ এটি অলৌকিক বিশ্বাস ও কুসংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 5. বিজ্ঞান ও যুক্তির সাথে অসঙ্গতি। সমালোচকরা মনে করেন যে শিন্টো ধর্ম বিজ্ঞান ও যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ এটি অলৌকিক বিশ্বাস ও কুসংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 6. ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতি। শিন্টো ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতি ও অর্থলোভের অভিযোগও উঠেছে। উপসংহার: শিন্টো ধর্ম জাপানের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও এর অনেক অনুসারী রয়েছে। ধর্মীয় নীতিশাস্ত্রের অভাব, জাতীয়তাবাদের সাথে সম্পর্ক, মহিলাদের প্রতি বৈষম্য এবং বিজ্ঞান ও যুক্তির সাথে অসঙ্গতির মতো বিষয়গুলি সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন 76। কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে মিল ও অমিলগুলি কী কী? উত্তর: প্রাচীন চীনে কনফুসিয়াস ও তাওবাদের এবং প্রাচীন জাপানে শিন্টো ধর্মের আত্মপ্রকাশ ঘটেছিল। পূর্ব এশিয়ায় কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের দীর্ঘ ও গভীর প্রভাব রয়েছে। ঐতিহাসিক ফ্রেডেরিক লুকিয়ানের মতে কনফুসিয়াসবাদ, তাওবাদ এবং শিন্টোবাদ এই তিনটি ধারণা পূর্ব এশিয়ার মানসিকতার মূল ভিত্তি তৈরি করে। এই তিনটি ধারণার মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে। 1. মিল। এ. নৈতিকতার উপর জোর। তিনটি ধারণাই নৈতিক জীবনযাপনের উপর জোর দেয়। কনফুসিয়াসবাদ রেন ধারণার উপর ভিত্তি করে নীতিশাস্ত্র প্রদান করে। তাও ধারণার মাধ্যমে নৈতিক জীবনের নীতিমালা প্রদান করে। শিন্টো কামি অর্থাৎ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও নৈতিক জীবনযাপনের উপর জোর দেয়। 2. বি. সামাজিক সামঞ্জস্য। তিনটি ধারণাই সামাজিক সামঞ্জস্য ও স্থিতিশীলতার উপর জোর দেয়। এ. কনফুসিয়াসবাদ পরিবার ও রাষ্ট্রকে কেন্দ্র করে সামাজিক নীতিমালা প্রদান করে। বি. তাও এর মাধ্যমে সামাজিক ভারসাম্য ও সামঞ্জস্যের ধারণা প্রদান করে। সি. শিন্টো কামি বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও সামাজিক শৃঙ্খলার উপর জোর দেয়। 3. প্রকৃতির প্রতি শ্রদ্ধা। তিনটি ধারণাই প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখায়। এ. কনফুসিয়াসবাদ প্রকৃতিকে মানুষের নীতিশাস্ত্রের অনুপ্রেরণা হিসেবে দেখে। বি. তাও ধারণাকে প্রকৃতির সাথে মিলিত হওয়ার নীতি হিসেবে ব্যাখ্যা করে। সি. শিন্টো কামি অর্থাৎ ঈশ্বরকে প্রকৃতিতে বিদ্যমান বলে মনে করে। 2. অমিল। 1. ঈশ্বরের ধারণা। এ. কনফুসিয়াসবাদ ঈশ্বরের ধারণার উপর স্পষ্ট জোর দেয় না। বি. তাওবাদ ঈশ্বরের ধারণাকে পুরোপুরি বাদ দেয়। সি. শিন্টো কামি ধারণার উপর ভিত্তি করে তৈরি। 2. জীবনের উদ্দেশ্য। এ. কনফুসিয়াসবাদ নৈতিক জীবনযাপন ও সামাজিক দায়িত্ব পালনকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে। বি. তাওবাদ তাওয়ের সাথে মিলিত হওয়াকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে। সি. শিন্টো কামি অর্থাৎ ঈশ্বর এর প্রতি শ্রদ্ধা ও পূজা করাকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে। 3. মানুষের প্রকৃতি। এ. কনফুসিয়াসবাদ মানুষকে সহজাতভাবে ভালো বলে মনে করে। বি. তাওবাদ মানুষকে তাওয়ের সাথে মিলিত হওয়ার মাধ্যমে ভালো হতে বলে। সি. শিন্টো মানুষকে কামি অর্থাৎ ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হতে বলে। উপসংহার: কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্ম পূর্ব এশিয়ার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে কিছু মিল ও অমিল লক্ষ্য করা যায়। নৈতিকতা, সামাজিক সামঞ্জস্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার উপর জোর দেওয়া তাদের মিলের মধ্যে পড়ে। ঈশ্বরের ধারণা, জীবনের উদ্দেশ্য এবং মানুষের প্রকৃতির সম্পর্কে তাদের ধারণার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি।
বিভিন্ন ক্রুসেড ও তার সময়কাল। প্রথম ক্রুসেড 1095 থেকে 1099 খ্রিস্টাব্দ। দ্বিতীয় ক্রুসেড 1146 থেকে 1148 খ্রিস্টাব্দ। তৃতীয় ক্রুসেড 1189 থেকে 1192 খ্রিস্টাব্দ। চতুর্থ ক্রুসেড 1202 থেকে 1204 খ্রিস্টাব্দ। পঞ্চম ক্রুসেড 1217 থেকে 1221 খ্রিস্টাব্দ। ষষ্ঠ ক্রুসেড 1228 থেকে 1229 খ্রিস্টাব্দ। সপ্তম ক্রুসেড 1248 থেকে 1254 খ্রিস্টাব্দ। অষ্টম ক্রুসেড 1270 খ্রিস্টাব্দ।